আমরা এই আজকের যে কর্মসূচি আপনারা দেখেছেন, আমরা ৭১ থেকে ২৪-এর যে আন্দোলন, তাদের জনগণের যে আন্দোলন, সেগুলি ধারণ করতে চেয়েছি। আমাদের শুরুটা ছিল শহীদ মিনারে, আর শেষ হলো বাহাদুর শাহ পার্ক। শহীদ মিনারটা হলো আমাদের ৫২-এর যে ভাষা আন্দোলন, সেখান থেকে শুরু, যার ফলে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে বাঙালি জাতিসত্তার যে পরিচয় সামনে চলে আসে, তাকে কেন্দ্র করেই কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। তো সেখান থেকে সিম্বলিক কিন্তু আমরা ওখান থেকে শুরু করেছি, আর চেষ্টা করেছি এখানে। এটা হলো বাহাদুর শাহ পার্ক। আপনারা সকলেই জানেন কম বেশি এই পার্কের গুরুত্বটাকে। ১৭৫৭ সালে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ভারতবর্ষের যে স্বাধীনতা, বাংলার যে স্বাধীনতা, সেটার পতন শুরু হয়। এবং ১৮৫৭ সালে আপনার বাহাদুর শাহ জাফর যখন ক্ষমতায়, তখন ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহীরা যে আন্দোলন করে, সেটার নাম ছিল সিপাহী বিদ্রোহ। সেই বিদ্রোহী সিপাহীদের হত্যা করা হয়। আপনারা জানেন এই যে সারা দেশেই হত্যা করা হয়েছিল। ঢাকা শহরে এই মাঠে গাছের সাথে সিপাহীদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল। এটাকে বলা হতো আন্টার ময়দান। এই ময়দানে গাছের সাথে সিপাহীদের দিনের পর দিন তাদের মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। সেই দিক থেকে এই পার্কের গুরুত্ব অপরিসীম, আমাদের ইতিহাসের সাথে যুক্ত। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো এই পার্কে এই সেদিনও আপনারা যদি এখান থেকে জুলাইয়ের আগে যারা এসছেন, তারা সকলে জানেন যে এখানে এই যে সামনে এই জায়গাটায় একটা রেস্টুরেন্ট ছিল, এবং এই গাছে গাছে কিন্তু আলো ছিল, বিভিন্ন আলো ছিল। কারণটা কি? এখানে একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছিল। কেন রেস্টুরেন্ট তৈরি করা হয়েছিল? তৎকালীন মেয়র শেখ হাসিনার আত্মীয় শেখ ফজলুল তাপস, উনি আপনার এখানে কিন্তু লিজ দিয়ে দিয়েছিলেন। গাছের সাথে লাইট ছিল, এখানে আপনার রেস্টুরেন্ট হয়েছিল। এই ঢাকা শহরের জন্য এই পার্কটা, পুরানো ঢাকার জন্য এই পার্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যে এই আপনারা চারদিকে খেয়াল করে দেখেন, শুধু দাওয়ান কোঠা, মানুষের যাওয়ার জায়গা নাই। সমস্ত মানুষ এখানে হাঁটতে আসে, ব্যায়াম করতে আসে, বিনোদনের জন্য আসে। এখানে পহেলা বৈশাখের অন্যান্য অনুষ্ঠান হয়। আর এই পার্কটা ধ্বংস করার জন্য শেখ ফজলুল তাপস এখানে একটা রেস্টুরেন্ট করেছিলেন। ফলে এর বিরুদ্ধে এখানকার মানুষের আন্দোলন সংগ্রাম আছে, লড়াই আছে, সংগ্রাম আছে। আমি এবং অধ্যাপক আনু মোহাম্মদ, আমরাও এখানে একাধিকবার আপনাদের কাছে এই আন্দোলন সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি। সেদিক থেকে আমাদের এই আন্দোলন এবং শেখ হাসিনার পতন একই সূত্রে গাঁথা। সাথীয় বন্ধুরা, ১৯৪৭ সালে যখন পাকিস্তান শুরু হয়, সেটা ছিল একটা ধর্মীয় জাতীয়তাবাদ। আর তার বিরুদ্ধে ১৯৭১ সালে আমরা যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ। ৭১ সালের যে মুক্তিযুদ্ধ হয়, আপনাদের মুক্তিযুদ্ধের ছবি যদি দেখেন, সেখানে মুক্তিযুদ্ধদের খেয়াল করে দেখবেন তাদের পরনে ছিল লুঙ্গি এবং ছেঁড়া গেঞ্জি। লুঙ্গি মানে কি? লুঙ্গি হলো পোশাক। কাদের পোশাকটা হলো কৃষকের পোশাক। এবং ৭১-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, এখানে কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সকলে অংশগ্রহণ করেছিল, তারই এটা কিন্তু বিষয় ছিল। কিন্তু আমরা এতদিন ধরে জানতাম যে, এতদিন ধরে আমাদের বলানো হতো যে এই যে মুক্তিযুদ্ধ যে হয়েছে, এই মুক্তিযুদ্ধ যাকে তো হয়েছে, সেটা একজন ব্যক্তি এবং একটা দলের ব্যাপার। এবং তারা এই বয়ানটা সারা দেশে চালু করেছিল, এবং আমরা এতদিন পর্যন্ত ওই বয়ানের বিরুদ্ধে লড়াই করেছিলাম। ১৪ জুলাই শেখ হাসিনা বিদেশ থেকে এসে যখন বললেন যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করে তাদের সম্পর্কে কটাক্ষ করে উনি বললেন যে মুক্তিযোদ্ধার নাতি নাতিরা সুযোগ পাবে না, না রাজাকারের নাতি নাতিরা সুযোগ পাবে। রাতের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি স্লোগান দেন, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। এই বলার মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের যে বিকৃত বয়ান, এই বয়ান বাতিল হয়ে যায়। বরং আজকে যে অবস্থাটা আসছে, আমাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের বিকৃত বয়ান আমরা বাতিল করতে চাই, কিন্তু মুক্তিযুদ্ধকে বাতিল করতে চাই না। কারণ মুক্তিযুদ্ধে আমাদের জীবনের, আমাদের সংগ্রামের অনন্য বিষয়। আপনারা সকলে জানেন ৫২-এর যে ভাষা আন্দোলন হয়েছিল, সেটা ছিল অসাম্প্রদায়িক। মৌলানা ভাসানী অনন্য ব্যক্তিত্ব, কৃষক এবং শ্রমিকের যে লড়াই সংগ্রাম তিনি করেছিলেন।
65 যে আমাদের শিক্ষা কমিশন আন্দোলন, সে ছাত্রদের বিরাট আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এই সবকিছু মিলে 71-এর মুক্তিযুদ্ধ, ওদের এইগুলি বাদ দিয়ে যখন একজনের বয়ান আসে, এই বয়ান গ্রহণযোগ্য নয়। আপনারা অনেকক্ষণ হেঁটেছেন, অনেকক্ষণ মিছিল করেছেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি যে কথা বলতে চাই, আজকে যে 90-এর গণ অভ্যুত্থানের পরে আবার এই যে গণ অভ্যুত্থানের মুখোমুখি আমরা হলো, এটা কিসের জন্য? বৈষম্যের জন্য। কিসের বৈষম্য? কিসের বৈষম্য? বৈষম্যটা খুব সহজ, সেটা হলো ছাত্ররা বলেছিল তাদের বিরুদ্ধে যেন বৈষম্য না হয়। তদ্রুপ ভাবে আমরা বলছি আজকে সমাজের বিভিন্ন জায়গায় কিন্তু বৈষম্য রয়ে গেছে। আপনারা দেখেছেন এই গণ অভ্যুত্থানের পরে মাজার ভাঙা হয়েছে, হিন্দুদের বাড়িতে আক্রমণ করা হয়েছে। এই গণ অভ্যুত্থান যখন চলেছে আমরা দেখেছি বোরখা পরা নারীরা যেমন মিছিলে ছিল, তেমনি টি শার্ট পরা মেয়েরা ছিল। আর এখন আপনার সমস্ত মেয়েদের বোরখা পরাবার জন্য ব্যস্ত হয়ে গেছেন। আমরা এটা মানি না, আমরা এর বিরুদ্ধে। আমরা বলতে চাই জনগণের যে লড়াই, জনগণের যে অধিকার, সে অধিকারকে অবশ্যই আমাদের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে, যাতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী পুরুষ নির্বিশেষে কোনো বৈষম্য না থাকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু বলতে চাই যে কথা, আমাদের আজকে দেখুন যারা লড়াই করেছিল, যারা শহীদ হয়েছে, তা এছাড়া যারা আহত হয়েছিলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা এখন এই বর্তমান সরকার করতে পারে নাই। আমাদের খুব পরিষ্কার কথা, 71-এর মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধদের পূর্ণাঙ্গ তালিকা হয় নাই। আর যারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের তালিকাও আপনারা এখনো পূর্ণাঙ্গ করতে পারেন নাই, এবং আহতদের যথাযথ চিকিৎসার আপনারা ব্যবস্থা করতে পারেন নাই। অথবা আমরা যে কথা বলতে চাই সেটা হলো এই আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন, নিহতদের ক্ষতিপূরণ প্রদান করুন, এবং অন্যান্য যে মানুষ যাদের ভিতরে যে বৈষম্য আছে সেগুলো বন্ধ করতে হবে। নারীদের প্রতি বৈষম্য বন্ধ করতে হবে, হিন্দুদের প্রতি বৈষম্য বন্ধ করতে হবে, পাহাড়ের মানুষদের প্রতি, গার্মেন্টসের শ্রমিক সকলের প্রতি। আমি আমার বক্তব্য আর বাড়াবো না, আজকের সভার এখনই সমাপ্তি টানবেন আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটির অন্যতম সদস্য জনাব অধ্যাপক আমির মোহাম্মদ। ধন্যবাদ। আমাদের আজকের এই কর্মসূচির মূল কথা ছিল 71 থেকে 24 বিজয়ের লড়াই চলবে। 71 সাল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে নৃশংস অত্যাচার, তার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী লড়াইয়ের সময়। 71 থেকে আমরা এখন পর্যন্ত অনুপ্রেরণা পাই। 71-এর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই বলেই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে। সেই স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে বাংলাদেশে মেহনতি মানুষের মুক্তি হবে, বাংলাদেশে শ্রেণী বৈষম্য থাকবে না, বাংলাদেশে ধর্মীয় বৈষম্য থাকবে না, বাংলাদেশে জাতিগত বৈষম্য থাকবে না, বাংলাদেশে লিঙ্গীয় নারী পুরুষ বৈষম্য যেটা সেটা থাকবে। সেই স্বপ্ন নিয়ে বারবার মানুষ লড়াই করেছে, কিন্তু আপনারা জানেন সামরিক শাসন, এই সামরিক স্বৈরশাসন, তার মধ্যে দিয়ে নতুন শাসক শ্রেণী তৈরি হয়েছে, ধনিক শ্রেণী তৈরি হয়েছে। যে ধনিক শ্রেণী যেদিকে তাকায় সেদিকেই লুট করতে চায়। তারা ব্যাংক লুট করে, তারা নদী খেয়ে ফেলে, তারা বন উজাড় করে ফেলে, তারা এমনকি বাহাদুর শাহ পার্কের মতো ছোট একটি পার্ক সেটাকেও ছেড়ে দিতে চায় না, সেটাও দখল করতে চায়। এরকম একটা লুটেরা ধনিক শ্রেণী, এবং লুণ্ঠনকারী সেই লুণ্ঠনের সুবিধার জন্য তারা অত্যাচার করে, দমন পীড়ন করে। তারা দমন পীড়ন করে পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, র্যাব দিয়ে। তারপর সেটাতেও তাদের শেষ রক্ষা হয় নাই বলে ছাত্রলীগ, যুবলীগ, সেই সমস্ত বাহিনী তারা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাট বাজার সমস্ত জায়গায় অত্যাচার করেছে। তো তার বিরুদ্ধে মানুষের লড়াইয়ের মধ্যে দিয়েই 24-এর গণ অভ্যুত্থানে একটা অত্যাচারী দুর্নীতিবাদ শাসকের পতন হয়েছে। আমার আগের বক্তারা বলেছেন, আমি আবারও বলছি, পার্বত্য চট্টগ্রামে এখনো সামরিক শাসন, সামরিকীকরণ, বৈষম্য, জাতিগত বৈষম্য চলছে। দেশের মধ্যে গার্মেন্টস শ্রমিক, রিক্সা শ্রমিক, আমার আগের বক্তারা বলেছেন, শ্রমজীবী মানুষ, পথে ঘাটে যারা কোনো না কোনোভাবে জীবন জীবিকা রক্ষার চেষ্টা করছেন, তাদের উপর অত্যাচার হচ্ছে। মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মের অনুসারী, তাদের মধ্যে নানা রকম বৈষম্য করে একজনের উপর আরেকজনের হামলা, রক্তারক্তি হচ্ছে। মাজার ভাঙা থেকে শুরু করে ইস্তেমায় যে সংঘাত, সহিংসতা, সেই সহিংসতার মধ্যে দিয়ে মানুষ মারা যাচ্ছে। এই রকম অবস্থা আমরা চাই না। আমরা চাই মানুষের ধর্মীয় পরিচয় যাই হোক, ধর্মের বিশ্বাস যাই থাকুক,
ধর্মের মধ্যে যে তরিকার মানুষই হোক, কিংবা নারী পুরুষ যেই হোক, কিংবা সে যে পেশার মানুষই হোক, কিংবা যে জাতিরই মানুষ হোক, তারা যেন সকলে অধিকার নিয়ে মর্যাদা নিয়ে বাঁচতে পারে। সেজন্য সেই লড়াই আমাদের অব্যাহত আছে। সেজন্যই আমরা বলছি বিজয়ের লড়াই এখনো শেষ হয় নাই, বিজয়ের লড়াই চলছে। এই বিজয়ের লড়াই যাদের প্রয়োজন, সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ, সেই সংখ্যাগরিষ্ঠ জনতা, তারা যদি এই লড়াই ঐক্যবদ্ধ হন, কেবল তখনই এই বিজয়ের লড়াই সমাপ্তির দিকে যেতে পারে। গণতান্ত্রিক অধিকার কমিটি থেকে আমরা সেই আহ্বান জানানোর জন্যই আজকের এই পদযাত্রা রেখেছি। আমরা বারবার বলছি ৭১-এর মুক্তিযুদ্ধকে আমাদের সবসময়ই আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু এই মুক্তিযুদ্ধকে যারা অপব্যবহার করেছে, এই মুক্তিযুদ্ধের নামে যারা লুণ্ঠন, সম্পদ পাচার, মানুষের উপর নির্যাতন করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এবং মানুষের লড়াইয়ের যতগুলো ধাপ, মৌলানা ভাসানীর লং মার্চ, কিংবা ধর্ষণ বিরোধী লড়াই, জাতিগত নিপীড়নের বিরুদ্ধে লড়াই, সামরিক শাসন বিরোধী লড়াই, শিক্ষকদের লড়াই, শিক্ষার্থীদের লড়াই, নারীর মুক্তির লড়াই, সব লড়াইগুলো, বিভিন্ন জাতি, নিপীড়িত জাতি তাদের লড়াই, সংখ্যালঘিষ্ঠ যারা মানুষ আছে তাদের লড়াই, সবগুলো লড়াইয়ের মধ্যেই একটা যোগসূত্র স্থাপন করতে হবে, ঐক্য স্থাপন করতে হবে। এবং তার মধ্যে দিয়ে ৭১-এর ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধকে আমাদের এগিয়ে বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করতে হবে। এই ক্ষেত্রে শুধু আমাদের খেয়াল রাখতে হবে কোনো ধরনের বৈষম্যবাদী রাজনীতি যেন প্রশ্রয় না পায়। কেউ ধর্মের নামে যদি বৈষম্য করতে চায়, কেউ যদি নারী পুরুষের নামে বৈষম্য করতে চায়, জাতির নামে বৈষম্য করতে চায়, এই বৈষম্যবাদী রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমাদের বৈচিত্র্য রক্ষা করতে হবে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লড়াইয়ে আমাদের ঐক্য আরো অটুট হোক, বিস্তৃত হোক, আরো শক্তিশালী হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের আমাদের এই কর্মসূচি। আমাদের এই কর্মসূচি সামনে অব্যাহত থাকবে। বাহাদুর শাহ পার্কের উপর যদি আর কোনো হামলা আসে, সারা বাংলাদেশের পক্ষ থেকে আমরাও আপনাদের পাশে এই লড়াই যুক্ত হব। সেই প্রত্যাশা এবং অঙ্গীকার দেখে গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে আজকে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা দূর থেকে সম্মতি জানিয়েছেন, সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বৈষম্য যেখানে, বৈষম্য যেখানে